এসআইআর শুরু হওয়ার আগে থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়েছিলেন, ভয় পাবেন না, আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের সাথে আছি। একটিও বৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে দেব না। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদকের সেই কথাকে মান্যতা দিয়ে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা 4 তারিখ এসআইআর শুরু হতেই পথে নেমেছে। এবার তার থেকে এক ধাপ বাড়িয়ে সাধারণ মানুষের সুবিধার্থে প্রত্যেক পার্টে 2002 সালের ভোটার লিস্ট ফ্লেক্সে ছাপিয়ে পাড়ার মোড়ে মোড়ে টানিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। বুধবার সকাল থেকেই তার দলের কর্মীদের সঙ্গে নিয়ে পাড়ার মোড়ে মোড়ে 2002 সালের ভোটার লিস্ট ফ্লেক্সে ফ্রেমবন্দি করে টানিয়ে দিলেন দেবব্রত পাল নিজেই। বলা যেতে পারে এই ধরনের উদ্যোগ বারাসাতে এই প্রথম। এই বিষয়ে কাউন্সিলর দেবব্রত পাল জানান, দেখুন, এটা একটা মানুষ প্যানিক রয়েছে এবং সার্বিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের রাজ্যে একটি বৈধ ভোটারের নামও কিন্তু ভোটার লিস্ট থেকে আমরা বাদ দিতে দেব না। এবং দেখুন, তারই রেস ধরে আমরা এখানে যারা আমরা সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা কিন্তু সবাই কাজে নেমে পড়েছি। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি যে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের 8টা পার্ট রয়েছে, এই 8টা পার্টে কিন্তু আমরা 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টগুলোকে অ্যাট এ গ্ল্যান্স আমরা এখানে হোর্ডিং এর মাধ্যমে আমরা প্রত্যেকটা পার্টে আমরা মানুষের সামনে তুলে দিয়েছি, যাতে তারা প্যানিক হয়ে তারা কত বিভ্রান্ত যেন এর কাছে যাচ্ছে তার কাছে এগুলো যেন না যেতে হয়। অ্যাট এ গ্ল্যান্স তারা কিন্তু তাদের পার্টে তারা গেলে আমরা হোর্ডিং এর মাধ্যমে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও করেছি যে আমাদের দলের নির্দেশ মতো যারা বিএলও আছে তাদের মোবাইল নাম্বার, নাম এবং মোবাইল নাম্বার, এবং বিএলএ 2 তাদের নাম এবং মোবাইল নাম্বার, এবং সার্বিকভাবে আমি এবং আমাদের ওয়ার্ড কনভেনার তাদের নাম এবং নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। যদি কোনো সাধারণ মানুষ তাদের বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু আমাদের সঙ্গে দিবারাত্র যোগাযোগ করতে পারে। কাউন্সিলর দেবব্রত পালের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অরুণ ভট্টাচার্য নামে স্থানীয় এক বাসিন্দা জানান, এই সম্বন্ধে প্রথমেই তো যার উদ্যোগে হয়েছে তাকে ধন্যবাদ জানাই। এবার 2002 সালের যে একেবারে পুরো লিস্টটা আমরা যে চোখের সামনে পাচ্ছি, এই সুবিধাটার জন্যে আমরা প্রত্যেকে এটাকে বুঝতে পারবো যে কার নামটা আছে, কী আছে, কী পজিশনে আছে, এবং কোনো প্রয়োজন হলে তারা যারা আমাদের ফোন নম্বর দেওয়া আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আগামী যে করবোদ্যম এসআইআরের যে করবোদ্যমে আমরা সামিল হতে পারবো। এবং তার জন্যে এই যে উদ্যোগটা 2002 সালের যে ইয়েটা পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে রেডিমেড জিনিসটা পাচ্ছি, এর জন্যে যিনি উদ্যোগ নিয়েছেন এখানকার কাউন্সিলরকে ধন্যবাদ জানাই। আপনার নামটা? অরুণ ভট্টাচার্য, আমি এইখানেই থাকি। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।